এই যে সুন্দর গোলাপটা দেখছেন, এটা কিন্তু হুইপ ক্রিম দিয়ে বানানো। একদম হুইপ ক্রিমের পারফেক্ট রেড কালার কী করে বানানো হয় সেটা আজকের ভিডিওতে আমরা জানবো। আসলে এই ভিডিওটা না 2 মাস আগের ভিডিও, তো আমি সময় সুযোগ হয়ে ওঠেনি বলে এটা ছাড়া হয়নি। আজকে ছেড়েছি। এই সমস্ত ফ্লাওয়ারগুলো, এটা একটা বাস্কেট কেক দেখতে পাচ্ছেন, সমস্ত ফ্লাওয়ারগুলো শুধুমাত্র আমি একটা নজল ইউজ করে ব্যবহার করবো, মানে বানিয়েছি। কী করে বানালাম সেটা জানবো আজকের ভিডিওতে। নমস্কার, আমি সুতপা নিয়ে এসেছি আজকে একটা নতুন কেক ডিজাইন বাস্কেট কেক। তো আসুন শুরু করি। তো প্রথমে কি করেছি, আমার এই কেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের। তো ম্যাঙ্গো ফ্লেভারের জন্য আমি ম্যাঙ্গো জুস নিয়েছি, আপনারা ক্রাশ ইউজ করতে পারেন। আর আমি 6 ইঞ্চির কেক টিনে একটা কেক বেক করেছি, এটা হোমমেড প্রিমিক্স দিয়ে বানিয়েছি। দেখুন এতটাই প্রিমিক্স, এতটাই সফট হয়েছে যে কেকটা প্রায় ভেঙেই গেছে। আসলে এই কেকটা আমার খুব তাড়াহুড়োর মধ্যে দিতে হয়েছিল, তো সেই জন্য কেকটাকে বানিয়েই গরম গরমই ওটাকে কাটতে হয়েছে। এবার প্রথমে লেয়ারগুলোকে কেটে নিয়েছি, যেভাবে আমি দেখাচ্ছি দেখে নিয়েছেন। এবার আমি এই যে জুসটা দিয়ে কেকটাকে শোক করেছি। কেকটা শোক করা জরুরি, কেননা এটাও যাতে কেকগুলো যখন স্লাইস করা হবে যাতে কেকগুলো সুন্দরভাবে বেরিয়ে আসে। এবার আমি ক্রিম দিয়ে দিয়েছি, হুইপ ক্রিম ইউজ করেছি এখানে। আর এটা দিচ্ছি ম্যাঙ্গো ক্রাশ। সামনেই ম্যাঙ্গো সিজন, ম্যাঙ্গো পাওয়া যাবে। আমি এই ক্রাশ কিন্তু বানাবো, এই ক্রাশের ভিডিও নিয়ে আসবো, আর সেই ক্রাশ দিয়ে আবার কেকের ভিডিও নিয়ে আসবো, সঙ্গে থাকুন। তো প্রত্যেকটা কেকটাকে লেয়ারগুলোকে এইভাবে ক্রিম দিয়ে ক্রাশ দিয়ে পরপর লেয়ার করেছি। আর তার চারপাশে আমি ক্রিম দিয়ে এটাকে ক্রামকোট করে নিয়েছি। ক্রামকোট দেখতে পাচ্ছেন, ক্রামকোট করাটাও জরুরি। ক্রামকোট করার পর আমি কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছি। বাকি যে কেকটা ছিল, এটা অ্যাকচুয়ালি বাস্কেট কেক হচ্ছে। বাস্কেটের জন্য আমাকে ব্রাউন কালার লাগতো, তো কয়েক ড্রপ ব্রাউন কালার দিয়েছি। আর একটা নাইফ দিয়ে আমি এটা জাস্ট বাস্কেটের একটা মার্ক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বাস্কেটের জন্য কিন্তু একটা বাস্কেট নজেল থাকে, কিন্তু আমার কাছেও আছে। তো আমি বাস্কেট নজেল না ইউজ করে জাস্ট স্মল স্টার নজেল ইউজ করেছি। ছবিটা যেমন দেখালাম আমি স্ক্রিনে, স্টার নজেল ইউজ করে আমি বাস্কেটটাকে বানিয়েছি। তো এখানে একটা জিনিস কি বলুন তো, বাস্কেট নজেল বানানোর সময় বাস্কেট কেকের এই যে মাঝখানে একটু একটু ফাঁকা দেখা যাচ্ছে, এই পুরোটাই কভার হয়ে যাবে। কেক বেকিং কিন্তু ডেকোরেশন কিন্তু একটা আর্ট থাকে, সেটাকে নিখুঁতভাবে করা ফিনিশিংয়ের পরে বোঝা যায় কেকটা কত সুন্দর হয়। এখানে আমি 2টো গ্রিন কালার ইউজ করছি। দেখুন প্রথম একটা গ্রিন কালার, এটা আমি R11 নজল দিয়েছি। পাইপিং ব্যাগের বাইরে কয়েক ড্রপ গ্রিন দিয়েছি, একটা ডার্ক বানিয়েছি, একটা লাইট গ্রিন বানিয়েছি। ডার্কটাকে কিন্তু কীভাবে বানিয়েছি আপনারা আবার আরেকবার দেখতে পারেন। এবার এখানে এই পাইপিং, এটাও কিন্তু একটা রোজ নজেল আমি ইউজ করেছি। এবার আমি এটাকে লাইট গ্রিন কালার দিয়ে পাতা বানাচ্ছি। এই পাতাগুলোকে না ডাইরেক্ট লিফ নজেল পাওয়া যায়, যেটা দিয়ে লিফ বানানো যায়। কিন্তু আমার এই কেকটার ডিজাইন আপনারা দেখেছেন, আমি একটু অন্যরকম করতে চেয়েছিলাম, তো আমি লিফটাকে আগেই বানিয়েছি। দেখুন কত সুন্দর R11 নজেল। আপনারা দেখবেন আমি এই R11 নজেল দিয়ে পাতা বানাবো, R11 নজেল দিয়ে আমি চন্দ্রমুখী ফ্লাওয়ার বানাবো, R11 নজেল দিয়ে আমি গোলাপ বানাবো, 2-3 রকমের গোলাপের কুড়িও বানাবো। সমস্ত কিছু R11 নজেল দিয়েই হবে। এখানে বেশ কয়েকটা পাতা বানিয়েছি। এবার এটাকে আমি ফ্রিজারে রেখে দিচ্ছি, ফ্রিজারে 6 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দিচ্ছি। এবার বানাচ্ছি আমি চন্দ্রমুখী ফ্লাওয়ার। এটাও কিন্তু আমি R11 নজলই ইউজ করছি। দেখুন আপনারা ঠিক যেভাবে দেখাচ্ছে সেভাবেই করতে হবে। R11 নজল ইউজ করছি। নিচে বাটার পেপার নিয়েছি। বাটার পেপার কেন নিয়েছি, যে কোনো ফ্লাওয়ার বানাতে গেলে বেশ 3-4টে প্রসেসে ফ্লাওয়ার বানানো যায়। ডাইরেক্ট কেকের উপরে বানাতে পারি, রোজ নেলের উপরে বানাতে পারি, আর হচ্ছে বাটার পেপারের উপরে বানাতে পারি। যেহেতু আমি এটা বাটার পেপারের উপরে বানাচ্ছি, কারণ আমার কাছে সময় কম ছিল, আমি আগের দিন রাত্রে এটাকে বানিয়ে ফ্রিজারে রেখে দিয়েছিলাম। তারপরের দিন আমি এটাকে কেকের উপরে বসিয়েছি। তো এটা আমি ক্রিমের উপরে জাস্ট একটু লেমন ইয়েলো কালার অ্যাড করেছি। এটা কোনো নজল দেয়নি, দেখুন এটা জাস্ট পাইপিং ব্যাগের মাথায় একটুখানি ছিদ্র করে নিয়েছি। এবার ওই দুটোকে আমি ফ্রিজে, এটা কিন্তু এইবার আজকে যে কাজটা হচ্ছে এটা কিন্তু পরের দিন হচ্ছে, ঠিক আছে। এটা ক্রিমের মধ্যে আমি রেড কালার দিয়েছি, প্রথমে হালকা রেড কালার দিয়েছি। দেখেন এই কালারটা কিন্তু পিচ কালার হয়ে গেছে, রেড কালার কিন্তু আসেনি। এটা একটা চ্যালেঞ্জের বিষয়, যে কোনো বেকারির হোম বেকারের কাছে রেডকে রেড বানানো একটা কঠিন ব্যাপার। তো আমি পাইপিং ব্যাগের মধ্যে আগেই 2-3 ড্রপ রেড কালার দিয়ে পাইপিং ব্যাগটাকে কিন্তু দেয়ালটাকে রাব করে দিয়েছি। দেখুন চারপাশ দেখতে পাচ্ছেন, রেড কালার কিন্তু আগে বাইরে দেওয়া, তারপরে ভিতরে পিচ কালারটা দিয়েছি, দিলে এই যে রেড বেরাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর কিচ্ছু করিনি, কোনো কিছু কিন্তু অ্যাড করিনি, জাস্ট পাইপিং ব্যাগের মধ্যে কয়েক ড্রপ রেড দিয়ে ঘষে নিয়েছি, তারপরে ওই পিচ কালারটা আমি এর ভিতরে অ্যাড করে দিয়েছি। তার কিছুক্ষণে পরে এটা একেবারে এরকম রেড কালার হয়ে যাবে একদম। এটা কিন্তু ক্যামেরার কোনো এফেক্ট নয়, এটা জাস্ট এইভাবে হবে। আপনিও ট্রাই করে দেখুন, অ্যাড করার পরে দেখবেন এরকম বেরাচ্ছে কালারটা, ঠিক আছে। এবার রোজটাকে মানে ওটাকে বসিয়ে দিলাম। এবার আমার সোয়েটার দেখে দেখতে পাচ্ছেন এই কেকটা আসলে জানুয়ারিতে ছিল, জানুয়ারি শেষের দিকে ছিল। তো আমি এতদিন টাইম পাইনি, তো মানে সুযোগ হয়ে ওঠেনি এটাকে ছাড়ার। জাস্ট আপনারা কেকটা দেখুন, ঠিক আছে। এবার আমি এগুলোকে অ্যাড করছি। এবার দেখুন এই দেখুন পাতাগুলোকে আমি 6 ঘন্টা রাখার পরে সহজে এটা নাইফ দিয়ে তুলতে পারছি, ঠিক আছে। এখানে আমরা লিফ নজল ইউজ করতে পারি, কিন্তু আমার কেকের ডিজাইনটাই এরকম ছিল যে আমি একটু পাতাটা আলাদা করে বানাবো, জাস্ট একটু অন্য কিছু করার চেষ্টা ছিল আর কি, সেরকমই করেছি। দেখুন
শুধু R11 লিপ নজেল না থাকলেও, মাত্র একটাই নজেল থাকলে, R11 নজেল থাকলেও একটা নজেল দিয়েই সমস্ত ফ্লাওয়ার বানানো যায়। এবার এই যে বাস্কেটের গায়ে ফাঁকা ফাঁকা ছিল, প্রথমে দেখতে মনে হচ্ছিল যে আপনারা মনে হতে পারে বাস্কেটটা ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে কেন, অ্যাকচুয়ালি ফাঁকা ফাঁকাটা রাখা হচ্ছে পাতা বেরোনোর জন্য, জাস্ট এটা একটা ডিজাইন, মানে আর্ট। আপনারা চাইলে যে কোনো কিছু, একটা কেক যখন কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হওয়ার পরেই কিন্তু সেটা বোঝা যায় যে এত সুন্দর। যে কোনো কেক আমরা বাজার থেকে নিয়ে আসলে যখন সেটাকে কমপ্লিট দেখি আমরা ভাবি আজকে ডিজাইন, কিন্তু ওর ভিতরেও কিছু কিছু ভুলভ্রান্তি থাকে যেগুলোকে লুকাতে হয়। এটাও একটা আর্ট, আপনাদের সবাইকেই শিখতে হয় এটা। এই যে এটাও দেখুন R11 নজল দিয়ে আরেক রকমের গোলাপ বানাচ্ছি, অসাধারণ সুন্দর। তাড়াতাড়ি আমার চ্যানেলে আরও অনেক ফুলের ভিডিও নিয়ে আসবো। তো এবার যে কাজটা হচ্ছে, ফাইনাল টাচ আপ হচ্ছে, আমি লিফ নজেল দিয়েই কিছু লিফটি বানিয়ে দিচ্ছি যেখানে যেখানে ফাঁকা আছে, গ্যাপ আছে। এরপরে যে নজেলটা ইউজ করেছি এটা হচ্ছে গ্রাস নজেল। গ্রাস নজেল দিয়েই আমি গ্রাস বানিয়ে ফেলছি। আর এই যে পিঙ্ক ফ্লাওয়ার ছিল, ক্রিম দিয়ে বানানো, পিঙ্কের ক্রিম ইউজ করেছি। পিঙ্ক কালারটা উইপ ক্রিমের সাথে অ্যাড করলে পিঙ্ক কালার চলে আসে। এটা হচ্ছে ফাইনাল টাচ আপ। জাস্ট উপর দিয়ে আমি একটু স্প্রিঙ্কল ছড়িয়ে দিয়েছি আর একটা আর্টিফিশিয়াল বাটারফ্লাই ইউজ করেছি। এটার ভিডিওটা আমার রেকর্ড করা হয়নি। যাই হোক, এটা আমার ফাইনাল টাচ আপ। বলেছিলাম যে খুব ব্যস্ত ছিলাম। তো দেখুন এবার ফাইনালি কত সুন্দর হয়েছে বাস্কেট কেকটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।